So welcome back to another episode of Cinemawala. So recent Amazon Prime Video একটা অ্যানাউন্সমেন্ট করে যে মির্জাপুর সিজন 3 যেটা 5th জুলাই এসেছিল আর একটা বোনাস এপিসোড বা এপিসোড 0 তারা আমাদের সামনে আনতে চলেছে। আর এর মধ্যে সবথেকে অ্যাট্রাকটিভ ব্যাপার ছিল যে এই ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছিলাম মুন্না ভাইয়াকে। তো আমরা একটা স্পেকুলেশন লাগিয়ে ফেলেছিলাম যে মুন্না ভাইয়া হয়তো ফেরত আসতে চলেছে আর এই বোনাস এপিসোডের মধ্যে থেকেই সিজন 4 এ তার একটা কামব্যাক আমরা দেখতে চলেছি। তো আজকে এই এপিসোডটা ড্রপ করে আর এই এপিসোডটার লেন্থ টোটাল 25 মিনিটস হয়। তো আমি এপিসোডটা দেখতে বসি খুব এক্সাইটমেন্টে যে ভাই মুন্না ভাইয়া আসতে চলেছে, তার সাথে সাথে হয়তো কিছু বড় বড় টুইস্টও আমরা দেখতে চলেছি। বাট ঠিক সেই জায়গায় আমাদের সাথে স্ক্যাম হয়ে যায়, কারণ কি কোনোভাবেই এটা কোনো বোনাস এপিসোড ছিল না, এইটা জাস্ট মির্জাপুর সিজন 3 এর কিছু ডিলিটেড সিনসের কম্পাইলেশন ছিল। এর থেকে বেশি এর মধ্যে কিছুই ছিল না, এটা টোটালি একটা স্ক্যাম হয়ে গেল আমাদের সাথে। যার মধ্যে অনেকগুলো সিন ছিল যেগুলো সিগনিফিকেন্স আমার কাছে তো মনে হয়নি, বাট এমন দুটো জিনিস ছিল যেগুলো নিয়ে কথা বলা দরকার। প্রথমটা হচ্ছে, যেমন মির্জাপুর সিজন 1 এ আমরা দেখেছিলাম যে মুন্না ভাইয়া কলেজের স্টুডেন্টদেরকে নিজের দলে টেনে গুন্ডা ফুন্ডা বানাচ্ছিল, ঠিক সেরকমই আমরা দেখতে পারি একটা ডিলিটেড সিনে এখানে গোলু সেই কলেজের স্টুডেন্টদেরকে গুন্ডা ফুন্ডা বানিয়ে নিজের দলের মধ্যে ঢোকাচ্ছে। আর সেটার হয়তো এর পরের সিজনে কোনো একটা সিগনিফিকেন্স থাকতে চলেছে। আর এরপরে ইন্টারেস্টিং জিনিসটা গোলুকে নিয়ে, যে গোলু কিভাবে ছোটে ত্যাগীর কাছ থেকে পালিয়ে মির্জাপুরে ফেরত এসেছিল এবং গুড্ডুকে বাঁচিয়েছিল। সো এই দুটো জিনিসই আমার কাছে খুব ইম্পর্টেন্ট লেগেছে, খুব বলবো না, বাট একটা ইম্পর্টেন্স ছিল এই দুটো জিনিসে। এছাড়া এই পুরো জিনিসটার মধ্যে আর কিছু ছিল না, এটা টোটালি মির্জাপুরের পিআর টিম করেছে যাতে এই যে সিজনটা যেটা খুব বাজেভাবে ক্রিটিসাইজড হয়েছে, হ্যাঁ জানি এটা অতটাও খারাপ কিছু ছিল না, বাট এর যে এপিসোডগুলো ছিল সেগুলো সেরকম ভাবে এঙ্গেজিং ছিল না। যে এক্সপেকটেশনসটা আমরা লাগিয়েছিলাম সেটা হয়তো কোনো জায়গায় আমাদের ফুলফিল হয়নি। তার সাথে সাথে মুন্না ভাইয়াকে তো ভাই খুব বাজেভাবে মিস করেছি, সেই কারণে তাদের পিআর টিম এই জিনিসটা করেছে। আর যে সব থেকে মেইন জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে মুন্না ভাইয়া কোনোভাবেই আসছে না ফেরত, কারণ কি সে মারা গেছে। আর এইখানে ঠিক ডেডপুল যেমন ফোর্থ ওয়াল ব্রেক করে ন্যারেশন বলে গল্পের, ঠিক এইখানে সেম জিনিসটা সে করছে। আর হয়তো এই জিনিসটাকে সিজন 4-এও ইনক্লুড করা যেতে পারে, যে সেই হচ্ছে একটা মেটা ক্যারেক্টার যে আমাদের সামনে আসছে এবং গল্পটাকে ন্যারেট করছে ফোর্থ ওয়াল ব্রেক করে আমাদের সাথে কথা বলে। তো যতদূর বুঝলাম এটা টোটালি একটা স্ক্যাম ছিল, এর কোনো রকম ইম্পর্টেন্স আমার কাছে মনে হয়নি, বিশেষ করে ওই দুটো জিনিস দিয়ে। কিন্তু এখানে একটা জিনিস দেখার মতো ছিল, সেটা হচ্ছে মুন্না ভাইয়ার হাতে একটা আংটি ছিল। এই আংটিটা দুবার আমার চোখের নজর কেড়েছে। তো যা বুঝতে পারছি হয়তো এই জিনিসটা কোনো রকম একটা সিগনিফিকেন্স থাকতে চলেছে। এছাড়া এর মধ্যে কিছু ছিল না। যদি তোমরা দেখতে চাও তো ভাই অ্যামাজন প্রাইম ভিডিওতে যাও, সিজন 3 এর যে এক্সট্রাস আছে সেখানে গিয়ে তোমরা এই এপিসোডটা পেয়ে যাবে। দেখো, মজা লাগবে। মুন্না ভাইয়া এতদিন পর আসছে, কার না ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্টে জানাতে পারো তোমাদের মতামত যদি তোমরা এটা দেখে থাকো, তোমরা এই স্ক্যামের শিকার হয়ে থাকো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমার সমস্ত বন্ধুদের সাথে। চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। পিস।